নোবেল জয়ীর নেতৃত্বে দেশ, কিন্তু দুর্নীতির আগুন নিচ্ছে কই? ডক্টর ইউনূস একটা নাম, একটা সম্মান, একটা বিশ্ব মঞ্চে বাংলাদেশের পরিচিতি। তার নেতৃত্বে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সাধারণ মানুষ একরাশ আশা নিয়ে বলেছিল এবার বুঝি বাঁচা যাবে, বুকের জমাট বেদনার উপর আশার বাতাস বইবে। কিন্তু আজও সেই আগুনটা কি নিভেছে, নাকি ধিকি ধিকি জ্বলছে আমাদের বুকের গভীরে? এই সরকার গঠনের সময় দেশের প্রতিটি ঘরে ঘরে আলোড়ন উঠেছিল। কেউ বলেছিল এটাই শেষ সুযোগ বাঁচার, কেউ বলেছিল ডক্টর ইউনূস মানেই সত্যিকারের পরিবর্তনের নাম। কিন্তু আজ রাজপথে, চায়ের দোকানে, মানুষের মুখে মুখে বারবার একই প্রশ্ন, কেন এখনো রাস্তায় চাঁদাবাজের দৌরাত্ম্য চলছে? কেন খুন, ধর্ষণ, লুটপাট আগের মতোই ভয়ঙ্কর? তাহলে সেই প্রতিশ্রুত পরিবর্তনটা কোথায় গেল? অর্থনীতির কাগজে উন্নতির সংখ্যা বাড়ছে, রিজার্ভ বেড়ে $29 বিলিয়ন কাছাকাছি, বিনিয়োগও ফিরছে, বহুজাতিক কোম্পানির আগমন বাড়ছে, কিন্তু জনগণের মুখে হাসি নেই। কারণ সাথে সাথে বেড়েছে ধর্ষণ, খুন, চাঁদাবাজি, দুর্নীতির হার। সোজা ভাষায় টাকা ঢুকছে ঠিকই, কিন্তু ন্যায় বিচার ঢুকছে না। উন্নয়নের চেহারা ফর্সা হলেও ভেতরের আত্মাটা আজও পচে যাচ্ছে। প্রশাসনের ভূমিকা যেন কেবল চেয়ে থাকা। পুলিশের গাড়ি রাস্তায় দেখে কেউ আর নিরাপদ বোধ করে না, বরং মনে হয় আরেকটা লেনদেন শুরু হলো বুঝি। দল বদল করে দুর্নীতির বাছরাই আবার পুরনো পদে ফিরছে। সৎ কর্মকর্তারা পদে নেই, তারা যারা আছেন তাদের হাত পা বাঁধা। এই কাঠামো দিয়ে কি সত্যিকার বদল আনা সম্ভব? পত্রিকায় চোখ রাখলেই দেখা যায় রক্তমাখা শিরোনাম, স্কুল ছাত্রীর ধর্ষণ, ব্যবসায়ীকে গুলি করে হত্যা, চাঁদার জন্য কলেজ ছাত্র খুন। একটা কথা বলুন, এই দেশটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি? মানুষ মরছে, পরিবার ধ্বংস হচ্ছে, আর অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বিনা বিচারে। এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস কোথায়? আপনি নোবেল জয়ী, আপনি গর্বের প্রতীক, কিন্তু দেশের মানুষ এখন গর্ব নয়, বাঁচার পথ খুঁজছে। তারা রাজনীতি চায় না, প্রতিশোধ চায় না, তারা চায় নিরাপত্তা, সুবিচার, ভবিষ্যৎ। আপনার সরকারের সময় সীমিত। এই সময়ে যদি আলোর সূচনা না হয়, তাহলে ইতিহাস আপনাকেও ক্ষমা করবে না। তাহলে আমরা কার দিকে তাকাবো? আমরা এমন কাউকে চাই যিনি কোনো দলের না, দেশের নয়, যিনি ক্ষমতার লোভে নয়, মানুষের ভালোবাসায় পথ দেখান, যিনি ভাঙ্গা সিস্টেমে নতুন রাষ্ট্রচিন্তা আনতে পারেন, যিনি সত্যিকারের বিচার করেন, জবাবদিহি চান, ক্ষমতার কাছে মাথা নত করেন না। আজ একটাই প্রশ্ন, এই বাংলাদেশকে সত্যিকারের আলোর পথে কে নিয়ে যাবে? ডক্টর ইউনূস কি পারবেন, নাকি আমাদের অপেক্ষা করতে হবে এক নতুন বিদ্রোহী নেতৃত্বের, যার হৃদয়ে থাকবে জনগণের রক্ত, ঘাম আর কান্না? শেষ কথায় শুধু এইটুকুই বলি, এই অন্ধকারে কেউ আলো দেবে না, তোমাকেই জ্বলতে হবে। সচেতন হন, প্রশ্ন তুলুন, প্রতিবাদ করুন, দেশের পক্ষে দাঁড়ান। সাথে আছি আই রাইটার।